যে আকাশের দিকে তাকালে শুধু দেখা যায় কিন্তু মেঘ আর মেঘ। এই মেঘ যখন পরে থাকবে তখন আপনাদের কাছে অনুভবটা কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন। কারণ যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, অনেক ভালো একটা অনুভব করতে পারবেন। বৃষ্টি আসার আগ মুহূর্তে যে কত সুন্দর একটা পৃথিবী থাকে, সেই পৃথিবীটা লক্ষ টাকা দিলেও আপনি কিন্তু অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারবেন না। ঠিক তেমনি আমি আপনার সঙ্গে শেয়ার করতেছি যে প্রকৃতিটা, কারণ এই আকাশের সৌন্দর্য, কত সুন্দর একটা জায়গা, এগুলা কিন্তু চার দেয়ালে যারা বন্দী রয়েছে তারা কিন্তু অনুভব করতে পারবে না। তো আজকের প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন একটা জায়গায় রয়েছে, একটা বিশাল আকার একটা বনে। আর সেই বনের ভিডিওটা আপনাদের সকলেরই কার্যক্রম হবে আর কাজে লাগবে বিষয়টা, আপনারা যদি ভিডিওটা দেখতে থাকেন। তো বিষয়টা হচ্ছে প্রকৃতি কি অদ্ভুত একটা জিনিস, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখেন, আমার মধ্যে একটা প্রকৃতির সৌন্দর্য ভেসে উঠলো, সে কারণে আমি আপনাদের মধ্যে একটু শেয়ার করতেছি। কারণ বিশেষ করে যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, বিশেষ করে দেখবেন যে একটা মৌসুম থাকে, সেই মৌসুমে কিন্তু পানি ছাড়া কিন্তু অবশ্যই ধানের আবাদ করা সম্ভব হয় না। ঠিক তেমনি দেখেন, প্রয়োজন শেষ প্রকৃতির সৌন্দর্যটা কিভাবে ঢেকে রাখা হয়েছে, এই বিষয়টা কিন্তু দেখে আমি অবশ্যই প্রকৃতির সৌন্দর্যটা আপনার সঙ্গে তুলে না ধরে থাকতে পারলাম না। বিশেষ করে আসলে দেখেন কত সুন্দর একটা বনের ভিতরে, একটা মাঠের ভিতরে সকলে কিন্তু মেশিন নিয়ে চলে গিয়েছে, কিন্তু দেখেন প্রকৃতির সেই কাজগুলো শেষ, তার উপকার শেষ, এখন সুন্দর করে পরিপাটি করে ঢেকে রাখছে। এই দৃশ্যটা যদি আপনার সঙ্গে না তুলে ধরতে পারতাম, বিষয়টা আমার নিজের কাছেও খারাপ লাগতো। কারণ কিছু দৃশ্য প্রকৃতির যদি আমার মনের কাছে ভালো লাগে যায়, তখন কিন্তু সেই দৃশ্যটা কিন্তু আপনার সঙ্গে আমি তুলে ধরতে চাই। তো যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, বিশেষ করে দেশ এমনকি বিদেশ থেকে আমার ভিডিও অনেক পরিমাণ দেখে, ইন্ডিয়া থেকেও বিশেষ করে আমার ফ্যান ফলোয়ার অনেক রয়েছে, তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে, এমনকি এই সুন্দর প্রকৃতিগুলো কিন্তু তারা খুব মিস করে। যেমন বাংলাদেশ থেকে আমরা যেমন ভারতকে দেখতে চাই, তেমন ভারতের বাসীরাও কিন্তু দেখতে চায় আমাদের বাংলাদেশটাকে। ঠিক তেমনি আমি আশেপাশে চলাফেরা করলাম, প্রকৃতির সৌন্দর্য একটু তুলে দিলাম। যেমন দেখেন একটা মেশিন, কিন্তু এটা দেখেন, মানে এই মেশিন দিয়ে কিন্তু অবশ্যই জমিতে পানি দিয়ে কিন্তু চাষ করা হয়তো, সেই চাষে হওয়ার পর কিন্তু এখন কাজ করা শেষ, এখন সুন্দর করে পরিপাটি করে রেখে দেওয়া হয়েছে। তো বিস্তারিত আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আমাদের সঙ্গে থাকবেন। আর বিশেষ করে আপনাদের প্রকৃতিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, এই মুহূর্তে আমি একটা জায়গায় বসে থেকে আপনাদের প্রকৃতির সৌন্দর্যটা অবশ্যই তুলে ধরতেছি। ঠিক তেমনি গ্রামের ঐতিহ্য এমনকি সৌন্দর্যগুলো আপনার সঙ্গে অনুভব করাতে পারলাম। দেখেন, একটা প্রকৃতির মধ্যে আমরা যখন ধান চাষ করি, বিশেষ করে যারা কৃষক রয়েছে, তাদের অবশিষ্ট ধান কিন্তু খেতে রক্ষে পড়ে যায়। সে পড়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা দেখতে পারবেন যে নতুন নতুন কিছু কিন্তু জ্বালা, যেটাকে আমরা জ্বালা বলি, যে নতুন এই জ্বালা কিন্তু কখনো কিন্তু ধান দিবে না আমাদের, কিন্তু অবশ্যই। কিন্তু এটা কি জন্য কাজ হচ্ছে, এটা একটা আমাদের কাজ হচ্ছে, সেই কাজটা হচ্ছে গরু, যারা আসলে গরু ছেড়ে দেন বনের ভিতরে, বিশেষ করে এটা গ্রামে কিন্তু প্রত্যেকটা গ্রামে চলে যে গরু ছেড়ে দেওয়া। গরু যখন ছেড়ে দিবে, গরু কিন্তু এগুলা খাবে, এমনকি এগুলা খেয়ে কিন্তু গরু মোটা তাজা হবে। ঠিক তেমনি কিন্তু বনের ভিতরে প্রচুর লেভেলে গরু ছেড়ে দেওয়া হয়, আর এটাও কিন্তু গরুর জন্য একটা রিজিকের ব্যবস্থা করে দেয়। ঠিক তেমনি আল্লাহ তাআলা আসলে আমাদের মানুষের যেমন রিজিক দেয়, ঠিক তেমনি কিন্তু গরুর জন্য কিন্তু রিজিকের ব্যবস্থা করে রাখে। ঠিক তেমনি আপনারা দেখবেন একটা বনের ভিতরে দেখেন প্রত্যেকটা সাইড, এমনকি প্রত্যেকটা জায়গায় যে জ্বালা, আমরা ছোটবেলায় এটাকে অনেকে জ্বালা, আবার এটা জ্বালাকে বলা চলে, কারণ এটা কিন্তু নতুন ধানের জ্বালা, সেখানে জ্বালা দিয়ে কোনো কিন্তু ফল আসবে না বা কোনো ধান কিন্তু চাষ করা সম্ভব না। কারণ পুরাতন ধানের বীজ দিয়ে কিন্তু যে জ্বালাগুলো হয়, সেই বীজটা যখন রোপণ করা হয়, তখনই কিন্তু এই বীজ থেকে কিন্তু ধানের চাষ করা সম্ভব হয়। তো আপনার সঙ্গে ভিডিও শেয়ার করলাম, কারণ প্রত্যেকটা বনে পিছনে গরু থাকলে আরো বেশি ভালো হইতো। কারণ আমি আসছি বিকালের সময়, এখন অনেক গরু চলে গেছে যার মানে গন্তব্যে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের প্রকৃতির সৌন্দর্য ভিডিওগুলো যারা দেখেন, একটু কমেন্ট করবেন, আপনাদের কাছে শেয়ার করতে চাই। আর বিশেষ করে দেশ এমনকি প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখেন, কারণ প্রকৃতির সৌন্দর্যটা ভালোবাসে শহরে যারা থাকে শুধু তারাই। তো আমি মন চাইলো যে প্রকৃতির সৌন্দর্যটা একটু তুলে ধরি, সেই কারণে কিন্তু আপনার সঙ্গে দেখাতে চাচ্ছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ দর্শক, আমি যখন প্রকৃতিকে ভালোবাসা শুরু করলাম, তখন প্রকৃতি কিন্তু আমাকে খুব আগলে নেওয়ার চেষ্টা করতেছে। ঠিক একটা প্রমাণ কিন্তু আপনার সঙ্গে আমি অবশ্যই শেয়ার করতেছি। আমার পিছনে দেখেন মেঘ, মেঘে কিন্তু ভরপুর, দেখেন কত সুন্দর একটা প্রকৃতি, যে প্রকৃতি কিন্তু আমাকে খুব ধরা দিল। কারণ আজকে আমার জীবনের প্রথম একটা প্রকৃতি নিয়ে ভিডিও করা, সৌন্দর্যগুলো শেয়ার করা। আর প্রকৃতি দেখে থাকলে কিন্তু থেমে থাকা যায় না। ঠিক তেমনি বৃষ্টি এমনকি আকাশটাও আমাকে কিন্তু প্রমাণ করে দিল। আমার সঙ্গে থাকেন আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন। দেখেন, যে আকাশের দিকে তাকালে শুধু দেখা যায় কিন্তু মেঘ আর মেঘ। এই মেঘ যখন পরে থাকবে, তখন আপনাদের কাছে অনুভবটা কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন। কারণ যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, অনেক ভালো একটা অনুভব করতে পারবেন। বৃষ্টি আসার আগ মুহূর্তে যে কত সুন্দর একটা পৃথিবী থাকে, সেই পৃথিবীটা লক্ষ টাকা দিলেও আপনি কিন্তু অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারবেন না। ঠিক তেমনি আমি আপনার সঙ্গে শেয়ার করতেছি যে প্রকৃতিটা, কারণ এই আকাশের সৌন্দর্য, কত সুন্দর একটা জায়গা, এগুলা কিন্তু চার দেয়ালে যারা বন্দী রয়েছে তারা কিন্তু অনুভব করতে পারবে না। তো আজকের এই সৌন্দর্য প্রকৃতিটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু মতামত করবেন। আপনাদের সঙ্গে প্রকৃতি শেয়ার করি, কষ্ট করি, আমরা এত দূর দূরান্ত থেকে আসছি শুধু আপনাদের ভালোবাসা, আপনাদেরকে প্রকৃতিগুলো শেয়ার করবো বলে কিন্তু এত কষ্ট করে একটা বনের ভিতরে আসা। আপনারা মেঘটা দেখতেছেন, আমার খালি চোখে যখন আমি মেঘটা দেখতেছি, তখন আমার কাছে এত পরিমাণ একটা ভালো লাগতেছে। যারা সরাসরি এসে যদি দেখতে পারতেন, তাহলে আরো বেশি এনজয় করতে পারতেন, অনুভব করতে পারতেন সুন্দর এই প্রকৃতিকে।
দর্শক, যেমন আপনাদের সঙ্গে প্রকৃতির সৌন্দর্যগুলো শেয়ার করলাম, ঠিক তেমনি আবাদি ফসল শেষ করার পর কিন্তু অবশ্যই মোটর কিন্তু তার গন্তব্যে নিয়ে যাওয়া রাখা হয়। ঠিক তেমনি অনেকে কিন্তু অবশ্যই অবহেলা করে যে বৈদ্যুতিক লাইনগুলো, সেই লাইনে পরে কিন্তু অনেক গরু এমনকি মানুষজন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্মুখীন হয়ে থাকে। ঠিক তেমনি আমার পিছনে একটা মোটরের অবস্থান দেখতে পাচ্ছেন। এই জায়গাটা দিয়ে অবশ্যই আপনার সঙ্গে একটু সতর্ক করে দিলাম, কারণ প্রকৃতির সৌন্দর্য যারা ভালোবাসেন সবকিছু নিয়েই আপনাদের ভালোবাসতে হবে, সবকিছু নিয়েই কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। যেমন আপনি মোটর চাষ করেছেন, এখানে আপনার দ্বারা অন্য একজন ব্যক্তির ক্ষতি হবে, মানে আপনার নিজের ক্ষতি হলো। কারণ আপনার দ্বারা যেন কারোর ক্ষতি না হয়, কোনো পশুর ক্ষতি না হয়, সেই দৃষ্টিশক্তি রাখবেন। কারণ সেই দৃষ্টিশক্তি যদি রাখতে পারেন, তাহলে প্রকৃতির সঙ্গে আপনি বসবাস করে সুন্দর জীবনযাপন পার করতে পারবেন। আজকের এই ভিডিওটা প্রকৃতির সৌন্দর্য নিয়ে অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরলাম। কারণ ভিডিওটা আপনাদের আসলে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।